শুধু দর্শক দেখছেন BD24 লাইভ, শুনছেনও, আর দেখতে পাচ্ছেন যে শোটি এখন আপনারা শুনবেন, সেটি হচ্ছে তাজবীর সজীব শুনতে চাই। এই তাজবীর সজীব শুনতে চায়ের যে অনুষ্ঠান, সেটি হোস্ট করছি আমি তাজবীর সজীব, পেশায় লেখক, সাংবাদিক। আর আমাদের সাথে এখন যিনি আছেন উনিও একজন প্রকাশক এবং একসাথে লেখকও। আগামী কয়েকদিন পরেই বইমেলা, বইমেলায় কি হবে, দেশের নতুন প্রেক্ষাপটে নতুন বইমেলা নাকি নতুন প্রেক্ষাপটে পুরাতন বইমেলাই হবে, সেই ব্যাপারগুলো আমরা জানবো এবং ফ্যাসিবাদী যে প্রকাশকরা ছিল তাদের নিয়ে আমরা আলোচনা করব। চলেন আলোচনা শুরু করে দেই। আমাদের সাথে আছেন হৃদয় ভাই, উনি প্রকাশক, মোর্শেদুল আলম হৃদয়, যদি ভুল না করি। মোর্শেদুল আলম হৃদয় ভাই, আপনি তো একজন প্রকাশক, আপনার প্রকাশনীর নাম বাবুই প্রকাশনী। প্রথমে যদি আপনার প্রকাশনী নিয়ে একটু বলতেন, কবে শুরু করলেন, কিভাবে করলেন, এরপর আমরা আসছি। আমি আসলে আগে নিজেকে লেখক হিসাবে বলতে বা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু আমি একজন লেখক। লেখালেখি থেকে আমার প্রকাশনতে আসা। কিভাবে যদি একটু বলতেন অল্প করে। আমি তো লেখালেখি সবসময় করে আসছি। লেখালেখির পর্যায়ে আমি বাংলাদেশ কবি সভা, যেটা আমাদের আপনি জানেন, বাংলাদেশ কবি সভার আমি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট। যেটা বাংলাদেশ কবি সভা সারা দেশ ব্যাপী পাঠক গড়ার জন্য কাজ করে, লেখক গড়ার জন্য কাজ করে। কতজন এখানে? হিউজ পরিমাণ। আমাদের প্রত্যেকটা জেলা আমাদের কমিটি আছে। আচ্ছা আচ্ছা। চট্টগ্রাম জেলা কমিটি, বরিশাল জেলা কমিটি। আচ্ছা, যদি আপনি একটু বাবুই প্রকাশনী নিয়ে বলতেন। হ্যাঁ, ওখান থেকে বাবুই প্রকাশনী সৃষ্টি হয়। যখন দেখছি প্রকাশনী সংস্থার মধ্যে একটা অশনি সংকেত বা লেখকদের আশ্বাস বা বিশ্বস্ত জায়গা পাচ্ছে না, প্রকাশকরা টাকা মেরে চলে যাচ্ছে, কমিটমেন্ট অনুযায়ী কাজ করছে না, সেটা একজন লেখক হিসাবে আমাকে আসলে ব্যথিত করতো। কত সালে করলেন এটা? এটা 2015 সালে, যখন আমি খুব প্রেসারে পড়ে যাই যে প্রকাশক পালিয়ে গেছে লেখকদের টাকা নিয়ে। তখন সকলের পরামর্শ, সকলে বলা হয় যে আপনি যেহেতু নিজে একজন লেখক, আপনি লেখকদের যে মর্মটা আপনি বুঝতে পারবেন। প্রকাশক হয়ে যখন একজন লেখকের কমিটমেন্ট বুঝতে পারে না বা কমিটমেন্ট নিয়ে সে অবহেলা করে, সে জায়গাগুলো আপনি বুঝতে পারবেন। তো সকলের পরামর্শে আমি তখন প্রকাশনা শুরু করে দিই। আর শুরু করার পর থেকে আমি প্রকাশকদের, লেখকদের স্বার্থে কাজ করার চেষ্টা করি। লেখকদের আবেগ, অনুভূতি, তাদের চাওয়া পাওয়া, ওইগুলো আমার মাথায় সবসময় কাজ করে একজন লেখক। আচ্ছা, আপনাকে একটা একটু তির্যক প্রশ্ন করি, যদি কিছু না মনে করেন। সেটা আপনি বলেছেন যে প্রকাশকরা টাকা মেরে দেয় লেখকদের, আপনি মারেন না? না, আমার কেন মানেন না? অন্যদের লোভ আছে আপনার নেই, এরকম কিছু? কারণ হচ্ছে যে আমার প্রকাশক পরিচয়ের পূর্বে আমি বলছি আমার লেখক পরিচয়। একজন লেখকের আবেগ, অনুভূতি, তার চাওয়া পাওয়া কোথায়, আমি সেটা বুঝতে, মানে লেখক সত্তা থেকে আপনি, লেখক সত্তা থেকে আমি ওটা বুঝি, আমি ওইটাকে মাথায় রেখে আমি কাজ করার চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রকাশনা শিল্প নিয়ে আপনার মূল্যায়ন কি? কেমন চলছে, কেমন চলা উচিত? বিগত সময়গুলো থেকে বাংলাদেশের প্রকাশনা শিল্প যেভাবে হওয়ার কথা ছিল, যেভাবে একটা প্রসারিত হওয়ার কথা ছিল, সেও হচ্ছে না। কারণ হচ্ছে ফ্যাসিস্ট যে প্রকাশকরা আছে বা একটা মিনিট যে একটু থামাই। আমরা এতদিন শুনে আসছি, শোগুলো করে আসছি, ফ্যাসিস্ট সরকার শুনে আসছি, ফ্যাসিস্ট প্রকাশক ব্যাপারটা যদি একটু বোঝাই বলতেন। ফ্যাসিস্ট সরকার থেকে ফ্যাসিস্ট শব্দটা সকল ক্ষেত্রে আমি মনে করি সমাজের এই স্বৈরাচার যখন ফ্যাসিস্টরা যখন 17 বছর তন্ত্র কায়েম করে গেছে, 17টা বছর, প্রত্যেকটা সেক্টরের রন্ধ্রে স্বৈরাচারদের দোষরা ঢুকে গেছে। ওই স্বৈরাচার দোষরকে আমরা ফ্যাসিস্ট মানে সব পেশাই ফ্যাসিস্ট আছে। তাহলে ফ্যাসিস্ট সাংবাদিকতা হবে নাকি? সাংবাদিকতা হবে, আপনার সকল সেক্টর হবে। যেমন আমাদের প্রকাশনা সেক্টর আমরা বলি, ফ্যাসিস্টরা এমন ভাবে কাজ করে গেছে যে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছে। কি করলো ওনারা? ক্ষতিটা কি করলো? ক্ষতি করলো তারা, যারা আমরা এই ফ্যাসিস্টের দোসরদের মতের বাইরে আসি বা তাদের সাথে সহমত নয়, তারা আমাদেরকে একটা একগুয়া করে ফেলছে। মানে রাজনৈতিক ব্যাপারে ধরেন, কথার কথা ওনারা আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের, যদি এভাবে বলি যে আওয়ামী লীগের সাথে ছিলেন, দোসর নাকি? আওয়ামী লীগের দোসর। আচ্ছা, আর আপনারা যদি অন্য মতালম্বী হন রাজনৈতিক ভাবে, আপনাদেরকে কোণঠাসা করতো। কিভাবে করতো কোণঠাসা? সেটা ধরেন আপনার বিভিন্ন প্রকল্প হতো, আপনারা জানেন বইয়ের যে প্রকল্পগুলো থাকতো, লক্ষ লক্ষ কোটি লক্ষ থেকে কোটি কোটি টাকা পর্যন্ত, সেগুলো সকল কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করতো। আমাদের মানে সরকারি ভাবে বই কেনা হতো, তাই তো? কিন্তু সেখানে আপনাদের প্রকাশনী থেকে বই দিতে পারতেন না। আমাদের প্রকাশিত বই দিতে পারতাম না, এবং কি আমাদের যে লেখকরা আছে যে স্বৈরাচারের সাথে ভিন্নমত, তাদের কোনো বই নেওয়া হতো না। যেমন আমার প্রকাশনী একজন লেখক রাজাউদ্দিন স্টালিন, উনি সারা দেশে একজন নামকরা কবি, জাতীয় কবি, জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার ওনার আছে, কিন্তু ওনাকে গ্রেমে করে ফেলছে যে উনি ফ্যাসিস্টদের সাথে এক না বলে। ওনার যত বই আমার প্রকাশনীতে বের হয়েছে, যত জায়গায় আমি গেছি, রাজাউদ্দিন স্টালিনের বই, ওই বইটা নিচে রেখে দিয়েছে, ফেলে দিয়েছে। আমাদের প্রকাশনীর নামগুলো তালিকা করে রাখতো বিভিন্ন প্রতিষ্ঠানে, যে ব্ল্যাক লিস্টে যে প্রকাশনীতে বই নেওয়া যাবে না। আমরা কখনো স্বৈরাচারের সময়কালে আমরা কোনো, আচ্ছা, যদি প্রশ্নটা এবার করি
যে এখন তো স্বৈরাচার নেই আপনাদের ভাষায়, রাইট? তো সেক্ষেত্রে ওই ব্ল্যাক লিস্ট থেকে আপনি এখন কোন লিস্টে আছেন আপনার আমরা তো প্রকাশনী? অবশ্যই এখন যে আমরা যারা ব্ল্যাক লিস্টে ছিলাম আমরা জানি যে আমরা কারাগার ব্ল্যাক লিস্টে ছিলাম, সেই তথ্যগুলো আমরা এখন বিভিন্ন প্রকল্প বা যে মাধ্যমগুলো যারা মানে আপনি কি এখন হোয়াইট লিস্টে আসছেন? হ্যাঁ, আর আমরা ফ্যাসিবাদ যাদের বলছেন যে ফ্যাসিস্ট প্রকাশকরা, তারা কোন লিস্টে চলে গেছে? তাদেরকেও আমরা চিহ্নিত করতেছি, বিশেষ করে তারা কি ব্ল্যাক লিস্টে? তাহলে কি গল্পটা একই রকম হলো না? গল্পটা যে আপনাদের সাথে যা করেছে আপনারা তাই করবেন আমরা তাদের তাই সাথে? করব না। আপনি যদি আওয়ামী লীগ করেন বা ফ্যাসিস্টের দোসর হয়ে আপনি যদি নিরপেক্ষতা নিয়ে থাকেন, অগাধ পরিমাণ দুর্নীতি আপনার বিরুদ্ধে না থাকে, আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নাই। কারণ হচ্ছে যে আপনি মত প্রকাশের স্বাধীনতা আমরা বিশ্বাস করি, আমাদের মত প্রকাশ স্বাধীনতা দেয় না, আমাদের বাক স্বাধীনতা হরণ করছে, তো আমরা সেটা করব না। আপনি যদি কেবল সাধারণভাবে আওয়ামী লীগ করেন বা স্বৈরাচারের সমর্থন হন, আপনার বিষয় আলাদা। কিন্তু আপনি স্বৈরাচারের দোষর হয়ে আপনি বিগত সময় যে লুটপাটের যে কাণ্ড কীর্তি করে গেছে, এটা করা যাবে না। না, আপনারা করবেন, আমরা এটা করব না। আপনারা করবেন না, আমরা করব না। আচ্ছা ঠিক আছে। যারা করে গেছে আমরা মানে তাদের কয়েকজনের যে কালো তালিকা, যারা অগাধ সম্পদ কোটি কোটি টাকা লুটপাট করে নিচ্ছে, এই কেন প্রকাশন সেক্টরটাকে পুরো একদিকে করে ফেলছে। আমরা কিছু প্রকাশক পুরোপুরিভাবে বঞ্চিত, আর কিছু কিছু প্রকাশকরা একেবারে কোটিপতি হয়ে গেছে। তো যারা এইভাবে লুটতরাজ করে নিয়েছে, আমরা তাদের একটা তালিকা তৈরি করতেছি। আপনারা এখন করছেন, এই যে তালিকা করছেন, এই করার দায়িত্ব আপনাদের কে দিল? সরকার? আমরা নিজেরাই দায়িত্ব বেছে নিয়েছি। আমরা যারা প্রকাশক আছি, আপনারা জানেন যে আমরা বৈষম্য বিরোধী প্রকাশনা সমিতি গঠন করেছি। করেছেন না? কতজন প্রকাশক এখানে আছে? এখানে প্রায় সৃজনশীল প্রকাশক 70 থেকে 80 জন শুরু হয়েছে। আমরা সৃজনশীল বলতে আপনি কি বোঝাচ্ছেন? সৃজনশীল বলতে আমরা যারা প্রকাশন সেক্টরে সৃজনশীল কাজগুলো করে থাকি। আপনার তো একটা আছে পাঠ্য বইয়ের। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা যারা সৃজনশীল প্রকাশক হিসাবে পরিচিত তারা করছি। আবার আমরা যেহেতু আমি একজন নিজে রাজনীতি করি, বিএনপি করি, আমাদের আবার জাতীয়তাবাদী, মানে বলেই ফেললেন যে বিএনপি করি। আমি বিএনপির একজন করি, সেটা আমি প্রকাশ্যে বলবো। লোকশ্রী কিছু না, আমি আগে বলতাম। আচ্ছা, বলছি বিদ্যায়, জানছি বিদ্যায়, তো আমরা সকল কিছুতে বঞ্চিত হয়ে গেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা তো আপনি নানাভাবে বলার চেষ্টা করছেন। আমাদের আরেকটা সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ, যারা আমরা জাতীয়তাবাদী, এটা বিএনপি পন্থী আমাদের প্রকাশক। আচ্ছা, আমরা যদি একটু বইমেলা নিয়ে চলে যাই। বইমেলা বিগত সময়গুলো যেমনটা হয়েছে, দুর্নীতির আসলে কথা বলতে গেলে বললাম না, বইমেলাতেও দুর্নীতি হয়েছে। হ্যাঁ, জাতির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। কিভাবে হয়েছে? যেমন আপনি মনে করেন, আপনি ওই যে বঙ্গবন্ধু কেন্দ্রিক, হাসিনা কেন্দ্রিক, তাদের মানে কি হয়েছে না হয়েছে এইসব বিষয়ে আপনি বই বের করে করে আপনি কোটি কোটি টাকা কামাই নিছেন। ওগুলা দিয়ে আপনি প্যাভিলিয়ন নিছেন, আর এগুলো হচ্ছে প্রকল্পে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। ধরেন আপনি স্বৈরাচারদের 3-4টা বই করছেন, আপনি প্যাভিলিয়নের জন্য আপনি আবেদন করছেন, আপনি দিয়ে দিচ্ছেন, মানে বড় প্যাভিলিয়ন যেগুলো। আচ্ছা, কিন্তু আমাকে 2 ইউনিট থেকে 3 ইউনিট দিচ্ছে না, দেয়নি এর আগে। দেয়নি। এবার কি পাচ্ছেন? এবার ইনশাআল্লাহ এবার তো আমরা চেষ্টা করব। এবার বই মেলা নিয়ে আপনার আসলে প্রত্যাশা কি? যদি আমার প্রত্যাশা হচ্ছে বিগত সময় থেকে এই বই মেলাটা আমরা অবশ্যই একটু ব্যতিক্রম করার চেষ্টা করব। আমরা যারা যেহেতু আমরা কয়েকটা সময়, আমরা কারা আসলে? আমরা বলতে যারা আমরা এই সমিতিগুলোকে আপনারা দায়িত্ব পাবেন করার। আমরা চেষ্টা করব বাংলা একাডেমি করে, যদি আমরা বলনা করি আমাদের আসলে সম্পৃক্ত আছে, তবে আমাদের যে দাবি দাওয়াগুলো তারা যেগুলো মানার জন্য আমরা চাপ দিচ্ছি। আমরা সাংগঠনিকভাবে বা আপনারা চাপ দিচ্ছেন। কেমন চাপ? আন্দোলন করছেন? আবার আন্দোলন বলতে আমাদের যে দাবি দাওয়াগুলো, যে কেমন হওয়া উচিত বই মেলা, কেমন সংস্কার হওয়া উচিত বাংলা একাডেমি, আচ্ছা কেমন হওয়া উচিত যদি অল্প করে বলেন, আমরা শেষের দিকে চলে আসছি। আমি মনে করি প্রথমে আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে প্যাভিলিয়ন প্রথা বাতিল। কারণ এই প্যাভিলিয়নটার নাম শুনতে আমাদের মনে হয় স্বৈরাচার বা ফ্যাসিস্টদের প্রতীক, যেটা হচ্ছে যে বৈষম্যর এই প্রথাটা আমরা বাতিল করে সকল প্রকাশকরা যদি প্যাভিলিয়ন পেতে হয় সকল প্রকাশক পাবে। আর যদি সকল প্রকাশকরা প্যাভিলিয়ন না পাবে, ওরা তো পাচ্ছে। ওরা পাচ্ছে। এখন আমাদের দাবি দেওয়া হচ্ছে ওদেরকে এখন আর দেওয়া হবে না। যদি ওদেরকে দিতে হয়, তারা তো প্রকাশক, কারণ ফ্যাসিস্টের সকল সুযোগ সুবিধা নিয়ে প্রকাশক হয়েছে এবং প্যাভিলিয়ন পাইছে। আচ্ছা, এখন যদি তারা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের সময় তারা আগের মতোই চলতে থাকে, করতে থাকে, তাহলে এই বাংলাদেশ আমরা এই গণঅভ্যুত্থানের প্রয়োজন কি? আচ্ছা, গণঅভ্যুত্থানের যে ফসল সেটা আমরা দেখতে চাই। আচ্ছা, তো মোর্শেদ আলম হৃদয়, আপনার প্রকাশনীর নাম হচ্ছে বাবুই প্রকাশনী। কয়টা বই আসছে এবার? এবার আমার 25 থেকে 30টা বই প্রকাশিত হবে নতুন 2025 বইমেলাতে। আচ্ছা, তো সব মিলিয়ে যদি আপনি বাংলাদেশ প্রকাশনা শিল্প সব মিলে যদি একটু প্রত্যাশা এবং স্বপ্নের কথা বলে শেষ করে দিতেন। প্রত্যাশা, আমি আসলে বিশ্বাস করি সবসময় সাহিত্য সংস্কৃতি এগুলো হচ্ছে একটা জাতির আয়না। যখন আপনি সাহিত্য সংস্কৃতি অঙ্গনটাকে খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন বা তাদেরকে উন্মুক্তভাবে কাজ করার সুযোগ দিবেন, তাহলে দেখবেন তাদের কাজগুলো কিন্তু জাতিকে আয়নার স্বরূপে দেখাতে পারবে। একজন লেখক এবং একজন প্রকাশক পারে আপনার সমাজের, দেশের যে সংস্কৃতি, অভ্যন্তরীণ বিষয় সকল কিছু চেঞ্জ করে দিতে পারে। যার কারণে গত সময়গুলো ফ্যাসিস্টরা উল্লেখযোগ্য কয়েকজন লেখকরে তাদের লেখা দিয়ে যে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এসব বইগুলোতে আবদ্ধ করে রেখেছে, যার কারণে ভালো কোনো কাজ আমরা পাই নাই।
তা আমরা আশা করব এখন সেই সময়টাকে অতিক্রম করে আমরা ভালো মানের কিছু কাজ তুলে আনতে, লেখকদেরকে তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে, তাদের ইচ্ছে অনুযায়ী লেখা। পাঠকদের কথা তো বলছেন না, শুধু লেখক বা প্রকাশকদের কথা। যখন আগে যখন লেখক সঠিক হবে, যখন প্রকাশক হবে, তখন পাঠকের আগ্রহ হবে। না, আমরা তো মেলা নিয়ে কথা বলছি। আপনি কি এবার প্রত্যাশা করছেন যে মেলায় উপচে পড়া ভিড়? আমি প্রত্যাশা করছি এবারে উপচে পড়া ভিড় হবে, কারণ বিগত সময়গুলো থেকে আপনি বই মেলা ঢুকলে আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর বই, শেখ হাসিনার বই, শেখ রাসেলের বই, মনে হচ্ছে এগুলাই ডিসপ্লেতে। এবার তো খালেদা জিয়ার বই থাকবে, এবারে তো চাটুকারিতা হবে, এবার তারেক রহমানের নামে বই থাকবে না? দেখেন আপনি বিগত 16 আপনি কি এই কনফার্মেশন দিতে পারবেন যেটা থাকবে না? এটা তাই হবে, থাকবে, ওটা হচ্ছে স্বাভাবিকভাবে থাকবে। তারেক রহমানকে একজন ভালোবাসে, তারেক রহমানের লেখা বাংলাদেশের মানুষের পৌঁছাতে হবে। আচ্ছা, কে ভালোবাসে আর কে আসলে একটু বাংলা ভাষাই বলি তেল দেওয়ার জন্য লেখে বা প্রকাশ করে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আপনি বুঝবেন যখন একটা বিষয় আপনাকে বারবার আপনাকে জোর করে চাপিয়ে দিচ্ছে আপনার উপরে। একই বিষয় আপনি দেখছেন, আপনি এখানে চা খাচ্ছি, আমি ভিতরে যে আপনার সাথে চা খাবো, হাঁটতে গিয়েও চা খাবো, প্রসঙ্গ যখন একটাই হয়ে যাবে, সেই বিষয়টা যখন আমাকে অনিচ্ছা শর্তে আপনি জোর করে চাপিয়ে দিবেন, সেটা হচ্ছে তেল মারা বা বাধ্য। আচ্ছা আচ্ছা, তো সব মিলে আপনাকে উৎসব মুখর মেলা চাই। আমি আসলে আপনি পাঠকের কথা বলছেন, পাঠকের কথা বলতে হলে আমি মনে করি প্রকাশকদের আগে সৎ এবং অভিভাবকের ভূমিকা নিতে হবে। একজন প্রকাশক যখন আপনার পাণ্ডুলিপি নির্বাচন করবে, আমি যখন পাঠকের কাছে জোর করি আপনি এমন একটা পাণ্ডুলিপি করলেন, আমি সেটাই বিক্রি করতেছি, পাঠক এই বইটা পড়ছে, পড়ার পরে তার কাছে একটা অনীহা পড়ে গেছে, মানে মানসম্মত বই পাঠককে দিতে হবে। রাইট। যদি মানসম্মত বই দিতে না পারেন, একটা পাঠক কিন্তু পরবর্তী বইয়ের জন্য উৎসাহ পাবে না পড়ার জন্য। আপনি যখন একটা মানসম্মত বই পাঠকের তুলে দিবেন, সে পাঠক যখন তৃপ্তি খুঁজে পাবে ওই বইয়ের মধ্যে, সে আরেকটি বই কেনার জন্য উৎসাহিত হবে। আমরা এই পরিবেশগুলো তৈরি করার জন্য, এই সিস্টেমগুলো আনার জন্য আমরা কাজ করছি। আশা করি আমরা সেভাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। শুধু দর্শক, শেষ করছি আজকের তাজবীর সজীব শুনতে চাই। আপনারা শুনছিলেন এই নতুন বাংলাদেশে নতুন বই মেলা কেমন হতে পারে, সেই আশাবাদের কথা। আমাদের সাথে একজন প্রকাশক ছিলেন মোর্শেদ আলম হৃদয়, আমরা তার কণ্ঠে শুনছিলাম। আসলে বই মানে হচ্ছে আলোর ভুবন, আলোকিত হওয়া। আপনারা বই মেলায় যাবেন, বই কিনবেন, বই পড়বেন, আলোকিত হবেন এবং সেই আলোর দিকে দেখে ছড়িয়ে দিবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের তাজবীর সজীব শুনতে চাই। ধন্যবাদ সবাইকে। খারাপ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কোন স্ক্রিপ্ট?